গাইস আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আপনাদের টোলের শিকার আমি আর হইতে পারছি না, আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। জাস্ট আমরা নিতে পারতেছি না, আমাদের অ্যাডমিনের পক্ষ থেকে ওর একটা ছবি আর হানিয়ামের একটা ছবি আপনারা জানেন যে অনেক বেশি ভাইরাল হয়েছে এটা পোস্ট করার পর থেকে। এখন আপনারা বলতেছেন কোথায় আগরতলা, কোথায় খাটের তলা, কোথায় হানিয়া আমির, কোথায় হানিয়া গরিব বাংলাদেশের, আবার বলে যে কোথায় গুলিস্তান কোথায় পাকিস্তান, এগুলো বলতেছে। আমি একটা কথা বলে দেই, আপনারা বলতেছেন ফিল্টার, এখানে কোনো ধরনের ফিল্টার নাই, আমরা জাস্ট ঘুম থেকে উঠছি। আমি ফিল্টার লাগাই ভালো করে দেখেন, কোনো ধরনের ফিল্টার নাই গাইস, এই যে ঠিকও নাই, আমি মুগ্ধই নাই। আর হানিয়া আমির যে ব্রাইডাল শুট করছে ফিল্টার ছাড়া, কি বলে ময়দা ছাড়া, আটা ময়দা ছাড়া বা মেকআপ ছাড়া, কোনোদিন কি কেউ ব্রাইডাল শুট করতে পারে? তো ব্রাইডাল শুট করতে হলে তো মেকআপ অবশ্যই করতে হবে। মানে এই সামান্য যদি জ্ঞানটুকু না থাকে তাহলে আপনার ট্রল করার কোনো যোগ্যতা নেই, ঠিক আছে? আমি বলবো ট্রল করার কোনো যোগ্যতা নেই। হানিয়া আমিরের সাথে কেন তুলনা করতে পারবো না? আমি এখন থেকে তুলনা করবো অবশ্যই। আমার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। এটা আচ্ছা, সব হাজবেন্ডের কাছে তার বউ অনেক বেশি সুন্দর, বাট আমার বেশি খারাপ লাগছে কি, এমন না যে ও ন্যাচারাল ভাবে আছে, ওর কোনো মেকআপ নাই, ওর কোনো কিছু নাই, আমার মেকআপ আছে যার জন্য আমি তুলনা করছি, এমন কিন্তু না। সেও একটা ব্রাইডাল শুট করেছে, আমিও ব্রাইডাল শুট, কালার কম্বিনেশন সেম ছিল দেখে যার জন্য আমি এই পোস্টটা করি। এখন আপনারা এটা নিয়ে যে এত মাতামাতি করবেন, এত বেশি ট্রল করবেন, আমি কখনোই চিন্তা করি নাই। যে গাইস আপনারা এগুলো বন্ধ করেন, আমরা নিতে পারতেছি না এগুলো, একদম মানে ভালো লাগে না এইসব জিনিস। মানে আমি মাত্র ঘুম থেকে উঠলাম, দেখেন মশারিটা এমনই আছে, আমি দেখি, আমি হুট করে উঠা দেখি আপনারা এত খারাপ কমেন্ট করতেছেন যে হানিয়া আমিরের সাথে তুলনা। ভাই কেন হবে না, সবাই তো মানুষ ভাই, ও তো মানুষ, ও হয়তো পাকিস্তানের, আজকে বাংলাদেশের দেখে কোনো কদর নেই। বাংলাদেশে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, কত সুন্দরী নামি দামি আর্টিস্ট আছে, কিন্তু তাদের কোনো দাম নেই, কারণ তার বাংলাদেশের। আর ও হচ্ছে বাইরের দেশের দেখে আমাদের আগ্রহটা বেশি। এগুলা বাদ দেন, চিন্তাধারা যখন মুক্ত করবেন, যখন নিজের দেশের দাম দিতে যাবেন, তখন দেশ থেকে রত্ন তৈরি হবে। মানে এই দেশে কারো ভালো কেউ সহ্য করতে পারে না, এটা আপনারাও জানেন, আমিও জানি। এই যে আল্লাহ হাফেজ, আর কিছু বলতে চাই না। আমার অনেক কষ্ট লাগছে, এটা কেমন ধরনের কথা ভাই? আপনার এগুলো স্টপ করেন, এগুলো বন্ধ করেন ভাই, মানুষকে ইন্সপায়ার করেন। মানে মানুষ যদি একটা ভালো কাজ করে তাকে ইন্সপায়ার করার ট্রাই করেন, এরকম কইরেন না দয়া কইরা। এইটুকু ভিডিও শেষ করছি, যে আশা করি আমার কথা বুঝতে পারছেন।